কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? তাহলে এক্ষুনি আবার অফিসে ফিরে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাকে ফোন করব, তুমি পারমিশন দিলে তবেই আসবো। বাবাকে বলেছিলাম এই ছেলেটা আমার একদম পছন্দ নয়, জোর করে বিয়েটা দিয়ে দিল। এই তোমার বাবা 10 লাখ টাকা টাটা ন্যানো গাড়িটা গয়নাগাটির লোভে পড়ে আমিও বিয়েটা করে নিয়েছি। তোদের গোটা গোষ্ঠী কোনোদিন এত টাকা একসঙ্গে দেখেছে? তোর বাবা এমনি দেয়নি রে, আমি চাকরি করি, ওই জন্য তোকে আমার গলায় গুছিয়ে দিয়েছে। যেভাবে একে একে চাকরি যাচ্ছে, তোমার চাকরিটাও বেশি দিন থাকবে না। জানি তো কি করে চাকরিটা পেয়েছো, কোথায় কোথায় টাকা দিয়ে। এই উল্টো পাল্টা বলবে না, আমি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। তোমার মুরদ আমার জানা আছে, পায়ের পেছনে দিতে পারো না, আবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। দেখো, অসম্মান করবে না, আমি একজন শিক্ষিত ব্যক্তি। বাবা দাদু সবাই বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন। আমার বাবা দাদুকে নিয়ে সংসার করতে পারতে, আমাকে নিয়ে এসে সারাদিন কাজ করানোর কি দরকার ছিল? সারাদিন যেটা খাচ্ছি সেটা তো আমাকে রোজগার করে এনে দিতে হচ্ছে, নাকি বাড়িতে বসে বসে এমনিই জুটে যাচ্ছে? আমার বাবা তোকে যেগুলো দিয়েছে না, সারা জীবন বসে খেলেও ওগুলো শোধ করতে পারবো না। আর তোকে যেগুলো দিয়েছি, স্কুটার কিনে দিয়েছি, মোবাইল কিনে দিয়েছি, তো শাড়ি কাপড় সরঞ্জাম, তোর খাবারের পিছনে যা খরচ হয়, আমার সারা জীবনে অত টাকা খরচা হতো না। বিয়ে করার সময় মনে ছিল না? তখন মনে ছিল না বিয়ে করার পর এত খরচ আছে? জানলে ফাঁদে পা দিতাম না। ঠিক আছে, আজ থেকে আমি আর কোনো কাজই করবে না। বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব তুমিই করো। তাহলে মানে এদিক থেকে বিদায় নিয়ে নিজের বাপের বাড়ির দিকে রাস্তা দেখো। আমি সেই বাড়ির মেয়ে নই যারা বাপের বাড়িতে খালি হাতে চলে যায়। আমার সব সম্পত্তি ফেরত দাও, সুদ সমেত আমি ফিরে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি এতদিন ভরণ পোষণ, খাওয়ানো, শাড়ি, জামা কাপড় আর ঘোরাফেরার জন্য যা টাকা খরচা করছি সেগুলোও আমার ফেরত চাই। আমি আগে দিয়েছি, আমারগুলো আগে ফেরত দাও, তারপর আমি তোমার শোধ দেবো। তুমি যে চালাক, মানে তুমি এদিক থেকে পেয়ে গেলেই কেটে পড়বে, হাতে হাতে দিয়ে চলে যাও নিজের বাপের বাড়ি। সোজাসুজি বলো না, টুম্পা বৌদির সঙ্গে তোমার সম্পর্ক চলছে, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেই তুমি ওকে বাড়িতে ঢুকিয়ে নেবে। এ টুম্পা বৌদি, টুম্পা শুধুমাত্র আমার অফিস কলিগ, আমার সঙ্গে অফিসে যায় আর আসে। আহা হা 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 হা, ঘরের চেয়ে পরের দরদ বেশি, বইয়ের চাইতে টুম্পার কাছেই তো বেশি সময় বসে থাকো। তোমার মনটা এত ছোট হয়ে গেছে, শেষ পর্যন্ত টুম্পা বৌদির সঙ্গে তুমি আমাকে সন্দেহ করলে। না করার কি আছে, তোমার মতো টাকলা মার্কার লোক ওই টুম্পা বৌদিরই পছন্দ হতে পারে, আমার তো একদম পছন্দই হয় না। একদম পছন্দ হয় না তো চিন্টু পিন্টু কোথা থেকে আসলো? সেটা তোমার কীর্তি, তুমি ভালো করে জানো কোথা থেকে আসলো। আমি চললাম, তাহলে টুম্পার বাড়িতে আজকে থাকবো। আর কোনোদিন যেন না ফিরে আসতে হয়, আসলেই ঝাঁটালিয়ে তাড়াবো। কি বলেছিলাম না, আমার কাছেই আসতে হবে? ওইসব বাদ দাও, আমি ভাবছি তোমাকে বিয়ে করব, আমার বউকে ডিভোর্স দিয়ে দেবো। না না, দেখো, এতদিন যা ছিল ছিল, কিন্তু বিয়েটি আমি তোমার সঙ্গে করতে পারবো না। আরে চিন্টু পিন্টুকে নিয়ে আমরা সুখে সংসার করব। বুড়ো বয়সে শখ দেখো, বিয়ে করবে, আবার দুটো বাচ্চার বাপ। টুম্পা, তুমি আমাকে বিয়ে না করলে আমি হিমালয়ে চলে যাব, সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাব। তো চলে যাও, কে মানা করে রেখেছে? আমি এদিকে টনির সঙ্গে বিয়ে করে নেব। শেষে ওই ছোট লোক টনিই বড় হলো তোর কাছে। এটা মনে রাখবি, টনি আমাদের কোম্পানির বস, তুই তার কাছে একটা কর্মচারী। না, আর বেশি বকে লাভ নেই, চললাম আমি হিমালয়ে সন্ন্যাসী হতে। ওরে বাবা, এবছর হিমালয়ে দারুণ শীত পড়েছে, পরের বছর সন্ন্যাসী হব। বম ভোলে, বাবা এখানে কি জন্যে? আর বাবা, বউ ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এত ভালো খবর, তোকে নে একটা তাবিজ দিচ্ছি, যে বাঁধবি, দেখবি তোর বউ এবার থেকে তোর কথা শুন। বলছি ক্যাশে পেমেন্ট না অনলাইনে পেমেন্ট দিতে হবে? আরে রাখ, দেখেই বুঝতে পেরে গেছি তুই ভিখারি, তোকে পেমেন্ট দিতে হবে না। ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ। রাখ তো থ্যাংক ইউ, এই যা ঘর জানালে ঠান্ডায় মরে যাবি এখানে। বলছি টাকে চুল গজানোর জন্য কিছু তেল পাওয়া যাবে নি বাবা? দেখ আমি সাধু বাবা, ডাক্তার লয়। না, ফ্রিতে দিচ্ছিলেন তো চেয়েই দেখি যদি পাওয়া যেত। আর মাথা গরম করিস না ভাই, মানে এখান থেকে কেটে পড়, নাহলে যে ওষুধটা দিয়েছি ওটাও ফেরত নিয়ে নেবো। কি হলো, টুম্পার কাছে তো গেছিলে বেশ, তা থাকতে দিলে না? না না গিন্নি, তোমার জন্যই ফিরে এলাম। এই দেখো কি নিয়ে এসেছি, এটা খেয়ে দেখো কেমন টেস্টি। দেখে তো মনে হচ্ছে ওটা ইঁদুর বিষ, তা খাইয়ে মেরে দেবে ভেবেছে নাকি? আরে দূর, এটা হজমলা, খেলে ভালো হজম হয়, খেয়েই দেখো। হ্যাঁ, আমার মাথা ঘুরছে, মনে হয় ইঁদুর বিষই খেয়ে নিয়েছে। আরে গিন্নি, এটা বাবার ওষুধ, এবার থেকে তুমি আমার হাতের কবজায়। হ্যাঁ, আমি তোমার হাতের কবজায়, তুমি যা বলবে আমি শুনবো, সব কাজ করব। মানে এতক্ষণে রাস্তায় এসেছো, উফ বাবা, বাঁচা গেল। বাবা এত কিছু যদি জানে, নিজের বউটাকে বশ করতে পারলো নি, হিমালয়ে যে বসে আছে।